এমনিলে ওয়াজ করে জান্নাত দেওয়ার মালিক হলে আল্লাহ, জান্নাত দিব আল্লাহ, নিজের বেহেশতের টিকিট বেছে। এ থেকে পাবলিক বুঝে না। এবার এই আওয়াজে সুবহানাল্লাহ কইলে বোঝা যায় ওই মৌলবীর কিছু দালাল আছে। কেন দালাল থাকলে তোর মৌলবীর লয়ে যাবো আজকে এখানে ফাইনাল করে যাবো গা। তাহিরিরে ভণ্ড বলো, মাজার পূজারি বলো, কিছুই বলবে না। তুমি জেনে শুনে সত্যকে গোপন করে মানুষকে বিভ্রান্ত করে ব্যবসা করবা, তোমাকে সেই সুযোগ দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য উল্টা পাল্টা বলে। গত কয়েকদিন একজন বললো না নবীকে সাংবাদিক বলছে না, পরে আমরা তার দর্শি না, দর্শি কিনা, ধরার পরে 3 দিন পরে মাপ চাইছে। কয়দিন পরে? আমি বলতে গিয়ে ভুল করে ফেলছি, আমার একটা স্লিপ অফ টাং হয়ে গেছে, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চাইছি। হতে পারে মুফাসসির সাহেব নবী শব্দের অর্থই জানে না। নবী শব্দের অর্থ কি সাংবাদিক করা যাবে? কোন ডিকশনারি কি দেখাইতে পারবে? আবার ওই আমার পূর্বে জাহিদি হয়তো বলছে আপনাদেরকে, আবার এই লোকটাই আবার গত 3 দিন আগে কইতেছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নাকি জীবনে নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, হজও করে নাই, এমনকি পর্দাও করে নাই। এই কথাটা কি সত্য? এই পৃথিবীতে একটা মাত্র মহিলা যাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন, সেই মহিলাটার নাম হলো খাদিজা। বাইরে আমার কি আরামে ঘুমাইব বলে, কাজ জীবন বলে কবর ঘুমাইব, ঘুম সুজা ওই বাপরে বাপরে ঘুম হইব একমাত্র ওই যে কইছি না আম্মাল মুমিন, মুমিনে ঘুমাইব, ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের কি দিয়া বাইরেব, আবার বলে ঘুমাইব কজি ও তো সুজা ঘুমডা। বাপরে বাপ ফুলাফান বুঝছ না তো সব। ঘুম তো মাগনা না, ঘুমাইতে গেলে কর্ম করতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? এই কর্ম কি? ঈমান, আমল, নেক কাজ, ভালো কাজ। কথা বলেন ঠিক কি না বলেন? আর বলে ঘুমাইব, মোবাইল টিপাকে ঘুমাইবে না, মোবাইল ছুড়াই লেব, চোখের হেফাজত লাগবো। কথা বলেন ঠিক কি না গো? এত সহজ না। গাঞ্জা খাইয়া বুম্বইও তাহ নদীর ফারে যায়া যায়া বাবা যে খাও বুঝি না, বাবা আসিনি রে। আমরা পুলিশ বাইরে কো, পুলিশ ওই যে জিডা খাইব ধরাই দিব একবারে, কমু যে সার টট্টারত লাগাই না, ডাইরেক্ট কোনো লবিং না, ডাইরেক্ট সালাম। গাঞ্জুরটা ধরলে ডাইরেক্ট মুখ দেয় না রে, গাঞ্জুরটা ধরতে পারলে ডাইরেক্ট বাবাখুর, মাদকখুর, ইয়াবাখুর, নেশাখোর সালন। যে সুপারিশ করব বুঝতে হবে সে হইল গাঞ্জুরটার গডফাদার। গাঞ্জা কি চলবে না বন্ধ হবে? আর আওয়াজ করে চলবে না বন্ধ হবে? এই জবানের হেফাজত দরকার আছে না নাই? চোখের হেফাজত দরকার আছে না নাই? যেই জবান দিয়ে আল্লাহর জিকির হবে, যেই জবান দিয়ে নবীর দুরূদ হবে, যেই জবান দিয়ে আউলিয়া কেরামের শান হবে, এই জবান দিয়ে কখনো হারাম ঢুকতে পারে না। এই জন্য যার জবান ঠিক তার সব ঠিক, যার ওয়াদা ঠিক সব ঠিক। আজকে কমিটমেন্ট করতে হবে যতদিন বাঁচবো আমরা হারাম খাবো না। হাত তুলে বলো ঠিক কিনা বলো? আল্লাহু আকবার জোরে গান। অনেক ফলাফান মাঝে মাঝে বসা সাফা সাফা ভাঙ্গা। হ্যাঁ কি একটা অবস্থা। মাগরিবের আগে তো মাইরেছে, মাইরা চকলেট খাইছে, চকলেট খাইছে। এই খাওয়ান চলবো? বলেন বন্ধ। কথা কেনা বলেন বন্ধ। বাবা বাবা বলে বন্ধ কফুত হয় তাহলে তো বাবা স্কিল লাগে। বাবা এটা তো বোঝা যাচ্ছে বাবা দিবা লাগে। বলেন বন্ধ। বাবা ইয়াবা না বন্ধ কইবা তোমরা, আপনারা বলবেন বন্ধ। বাবা ইয়াবা
ফ্যান্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, নামাজ। ও চলবে, এই তো হুশ ঠিক রাখতে হবে। ওয়াজ কেবল শুরু করছি, আওয়াজ নাই, কথা বলেন ঠিক না বেডে? এখন বলবেন চলবে, নামাজ এমনি না বাজান, চলবে। এই নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, সুখের কথা, মনের কথা, বাজে কথা। তাইলে আপনার কি মাথা ঠিক আছে, একদম সুস্থ? তাইলে আপনারা নেশা করেন না। বিশ্বাস করেন কিনা জানি না, ইদানিং অনেক ফুলাফান নেশার টাকা না পাইয়া বাপরে খুন করতেছে। ওই দিন দেখলাম একটা ছেলে তার মারে মাইরা ঘরের ভিতরে গাতা কইরা হান্দায় রাখছে। নাউজুবিল্লাহ কর না কেন? নেশা তার জীবনটা ধ্বংস করে, নেশা তার ভবিষ্যৎ ধ্বংস করে, নেশা পুরো ঘরটারে শেষ করে, নেশা ভাই বোনের সম্পর্ক ধ্বংস করে, নেশা সমাজটারে ধ্বংস করে, নেশা পুরা জগৎটাকে শেষ করে। আজকে থেকে বলেন নেশা কি চলবে না বন্ধ হবে? যেই জবান দিয়ে আল্লাহর জিকির হবে সেই জবানে কোনোদিন নেশা ঢুকতে পারে। এই জন্য উল্টা পাল্টা বলে। গত কয়েকদিন একজন বললো না নবীকে সাংবাদিক বলছে না, পরে আমরা তার ধরছি না, ধরছি কিনা? ধরার পরে 3 দিন পরে মাপ চাইছে। কয়দিন পরে? আমি বলতে গিয়ে ভুল করে ফেলছি, আমার একটা স্লিপ অফ টাং হয়ে গেছে, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চাইছি। হতে পারে মুফাসসির সাহেব নবী শব্দের অর্থই জানে না। নবী শব্দের অর্থ কি সাংবাদিক করা যাবে? কোন ডিকশনারি কি দেখাইতে পারবে? আবার ওই আমার পূর্বে জাহিদি হয়তো বলছে আপনাদেরকে, আবার এই লোকটাই আবার গত 3 দিন আগে কইতেছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নাকি জীবনে নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, হজও করে নাই, এমনকি পর্দাও করে নাই। এই কথাটা কি সত্য? এই পৃথিবীতে একটা মাত্র মহিলা যাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন, সেই মহিলাটার নাম হইল খাদিজা। এই আওয়াজে সুবহানাল্লাহ কইলে বোঝা যায় ওই মৌলবীর কিছু দালাল আছে। কেন দালাল থাকলে তোর মৌলবীরে লয়াব আজকে এখানে ফাইনাল করে যামুগা। তাহিরিরে ভণ্ড বলো, মাজার পূজারি বলো, কিছুই বলবে না। তুমি জেনে শুনে সত্যকে গোপন করে মানুষকে বিভ্রান্ত করে ব্যবসা করবা, তোমাকে সেই সুযোগ দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? এমনি ওয়াজ করে জান্নাত দেওয়ার মালিক হলো আল্লাহ, জান্নাত দিব আল্লাহ, নিজের বেহেশতের টিকিট বেচে। এ থেকে পাবলিক বুঝে না।